যদি দেখা যায় তাহলে আমাদের সি এর পার্টে সিলেবাস হচ্ছে আমাদের এই রকম যে আমাদের মেন ফোকাসটা যেটা আছে আমি বেসিকে যাচ্ছি না, যেমন ফার্স্ট দ্যাট উইল স্টার্ট উইথ মেজারিং অ্যান্ড রিপোর্টিং পারফরমেন্স, দ্যাট উইল টেক 3 লেকচার, যেটা আজকে আমরা কমপ্লিট করব। এবং তারপরে আছে যেটা যেটা দেখো পাইপলাইনের বেসিক কনসেপ্ট, ইনস্ট্রাকশনস, ডেটা হ্যাজার্ডস, কন্ট্রোল হ্যাজার্ডস, স্ট্রাকচারাল হ্যাজার্ডস, exception handling, pipeline optimization technique and compiler technique for improving the performance। এইটাই মেন আমাদের যেটা টোটাল 12টা লেগেছে। তারপরে কিছু পার্ট তোমরা পড়ে এসেছো, যেমন ধরো কোহারেন্স, লোকালিটি, ক্যাশ মেমোরি কিছুটা হয়তো পড়েছো, আর ক্যাশ মিশ, আর আছে যেটা ভার্চুয়াল মেমোরি, সেটা আমাদের দেখতে হবে। দ্যাট উইল টেক 8 ক্লাসেস। অ্যান্ড দেন এইগুলো সবই ছোট ছোট শর্ট নোটস দেয়, যেমন সুপার স্কেলার, সুপার পাইপলাইন, ভিএলআইডব্লিউ প্রসেসর, অ্যারে ভেক্টর প্রসেসর, মানে এইগুলো আহ, যেমন যা মেন অঙ্ক পাইপলাইনিং থেকে, এইগুলো সব থিওরি পোর্শনসই বেশি আসে। সুপার স্কেলার এইগুলো কি, ভিএলআইডব্লিউ কি এইটা, এবং লাস্ট যেটা সেটা যে মাল্টি প্রসেসর, এইগুলো ছোট ছোট পার্ট। তো এইটা নিয়ে টোটাল তোমাদের সিলেবাস, এবং সিলেবাসের ম্যাক্সিমাম যে জিনিসটা দ্যাট উড বি মেজারিং অ্যান্ড রিপোর্টিং পারফরমেন্স অ্যান্ড দ্য পাইপলাইনিং, এটা পুরোটাই অঙ্গ, মানে প্রবলেমস গুলো আছে। সো যার মধ্যে পাইপলাইনিং আমি জানি না, হয়তো বেসিকটা তোমরা সিও তে করেছিলে। এখন যে জিনিসটা তোমরা করবে সেটা আরো ইন ডিটেলস, যাতে গেটের প্রবলেম হোক বা যে কোনো ইন্টারভিউ তোমরা ফেস করতে পারো সেই রকম ভাবেই একটু ডিটেলসেই করাবো, কারণ দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট। বাকিগুলো আহ, ঠিক আছে, কারণ ভার্চুয়াল মেমোরি তোমরা অপারেটিং সিস্টেম যখন পড়বে তখন আবার পড়তে হবে। অ্যান্ড তাই ওইগুলো যতটা সেমিস্টারে যা যা আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমরা যদি দেখি আজকে, দ্য ফার্স্ট থিং যেটাকে আমরা বলি পারফরমেন্স। পারফরমেন্স, ইউ ক্যান সে অ্যানালাইসিস, that is called performance analysis. So in case of performance analysis, আমরা জানি যে যে কোনো ক্ষেত্রে যে পারফরমেন্স, that is an indirect, that is an indirect measurement, indirect measurement, that is depend on the execution time। তার মানে আমরা কি জানি, এক্সিকিউশন টাইম কম মানে কি পারফরমেন্স ভালো, যেটা আমরা বলি। তার মানে যে কোনো কম্পিউটারের ক্ষেত্রে আমরা জানি যে পারফরমেন্স দ্যাট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এক্সিকিউশন টাইম। মানে এক্সিকিউশন টাইম যত তোমার কম হবে, তোমার পারফরমেন্স তত বেটার হবে, দ্যাট ইজ দ্য কেস। এবং এক্সিকিউশন টাইম কার উপর ডিপেন্ড করছে, আমরা যদি দেখি তাহলে এক্সিকিউশন টাইম, দ্যাট means time that required to complete the program execution, that is the time required to complete the program execution, এবং এটাকেই also called as CPU time, এটাকে বলা হয় CPU time। তার মানে time required to complete the program execution, that is called the CPU time। এই সিপিইউ টাইমটাকেই আমরা এক্সিকিউশন টাইম বলছি, সিপিইউ টাইম অথবা এক্সিকিউশন টাইম। দ্যাট ইজ নাথিং বাট নাম্বার অফ সেকেন্ডস, এটা মানে হচ্ছে নাম্বার অফ সেকেন্ডস রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রোগ্রাম। সিম্পল জানি যে কত টাইম লাগবে একটা প্রোগ্রামকে কমপ্লিট হতে, দ্যাট ইজ নাথিং বাট দ্য এক্সিকিউশন টাইম। এবারে এটাকে আমি যদি আরো ভাঙি, তাহলে একটা প্রোগ্রামে কি থাকে, নাম্বার অফ ইনস্ট্রাকশন। তার মানে নাম্বার অফ instructions per program,
মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা ইনস্ট্রাকশনে কিছু সাইকেলস দিয়ে তৈরি, মানে কতক্ষণ কটা সাইকেল লাগছে, নাম্বার অফ সাইকেলস পার ইনস্ট্রাকশন, এবং দ্যাট শুড বি মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা সাইকেল রান করা কতগুলো সেকেন্ড লাগছে, দ্যাট ইজ দ্য নাম্বার অফ সেকেন্ড পার সাইকেল। এই পার্টিকুলার জিনিসটাকে আমরা বলি ইনস্ট্রাকশন কাউন্ট, দ্যাট ইজ কল্ড অ্যাজ ইনস্ট্রাকশন কাউন্ট, দ্যাট ইজ আইসি। আমরা বলি এই নাম্বার অফ সাইকেলস পার ইনস্ট্রাকশনস, এটাকেই বলা হয় সিপিআই, সাইকেল পার ইনস্ট্রাকশন, এবং এইটাকেই বলা হয় আমাদের কথা অনুযায়ী দ্যাট ইজ দ্য সাইকেল টাইম, সাইকেল টাইম। তার মানে আমরা দেখলাম যে সিপিইউ টাইম যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড বাই সাইকেল পার ইনস্ট্রাকশন মাল্টিপ্লাইড বাই সাইকেল টাইম, এটা আমরা দেখলাম, দ্যাট উইল বি দ্য সিপিইউ টাইম। সো অফকোর্স তুমি যদি একটা প্রোগ্রাম লেখো, তাতে ডিফারেন্ট ইনস্ট্রাকশন থাকে, ডিফারেন্ট ইনস্ট্রাকশনের ডিফারেন্ট সাইকেলস লাগে কমপ্লিট হতে, তাহলে আমরা জানি যে ইন দ্য program we know that there are different instructions, there are different instructions, different instructions takes, you can say, different cycles to complete। তার মানে আমরা যদি দেখি, তাহলে প্রোগ্রামের এক্সিকিউশন টাইম যদি আমরা বার করি, that would be summation of total instruction count মাল্টিপ্লাইড বাই প্রত্যেকটা প্রোগ্রামের জন্য সাইকেল পার ইনস্ট্রাকশন আলাদা, মাল্টিপ্লাইড বাই সাইকেল টাইম। সাইকেল টাইমটা কিন্তু সেম হয়, এখানে নাম্বার অফ ইনস্ট্রাকশন আলাদা হতে পারে এবং প্রত্যেকটা ইনস্ট্রাকশনের করসপন্ডিং সিপিআইটা আলাদা হতে পারে। তাই আমরা দেখব জেনারেল ফর্মুলা যদি লেখো, অঙ্ক করার সময় এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দ্যাট ইজ দ্য টাইপ অফ ইনস্ট্রাকশনস, দ্যাট ইজ দ্য টাইপ অফ ইনস্ট্রাকশন। Now there is a term that is called speed up, এটাকে আমরা বলি স্পিড আপ অর এস। আমরা জানি স্পিড আপ ফ্যাক্টর ইজ ইউজ টু এই টাইপ অফ ইনস্ট্রাকশন বলতে ডিফারেন্ট টাইপস অফ ইনস্ট্রাকশন। মুভ যদি ইউজ করো, ধরো তার নাম্বার অফ সাইকেলস আলাদা হতে পারে। একটা প্রোগ্রামে তো অনেকগুলো ইনস্ট্রাকশন থাকতে পারে, মুভ হতে পারে, অ্যাড হতে পারে, মাল্টিপ্লিকেশন হতে পারে। প্রত্যেকটা ইনস্ট্রাকশনসকে এক্সিকিউট করতে আলাদা আলাদা সিপিআই লাগে সেই রেসপেক্টে। আইটা তাই টাইপ অফ ইনস্ট্রাকশন, মানে মুভ ইউজ করছি কি আমরা অ্যাড ইউজ করছি কি মাল্টিপ্লাই ইউজ করছি, দ্যাট পার্টিকুলার থিং। So speed up factor that is used to measure the performance gain, that is used to measure the performance gain, এবং আমরা জানি এই performance gain that is the performance of x মানে better by that would be performance of y মানে old। তোমার কাছে একটা ওল্ড ভার্সেস নিউ, এবং আমরা জানি পারফরমেন্স মানে কি, 1 বাই এক্সিকিউশন টাইম অফ এক্স, আর পারফরমেন্স মানে 1 বাই এক্সিকিউশন টাইম অফ ওয়াই। এটা হচ্ছে ইটিটা এক্সিকিউশন টাইম, তার মানে সেখান থেকে দেখতে পাচ্ছি ইটি ওয়াই বাই ইটি এক্স, দ্যাট উড বি এ পারফরমেন্স। আমরা যদি স্পিড আপটা মেজার করি, তাহলে দ্যাট শুড বি ইকুয়াল টু দ্য এক্সিকিউশন টাইম অফ ওয়াই বাই দ্য এক্সিকিউশন টাইম অফ এক্স। তার মানে সিম্পল অ্যাজ দ্যাট, তোমাকে যদি বলি একটা এক্সিকিউশন টাইম অফ এক্স 5 ন্যানোসেকেন্ড এবং এক্সিকিউশন টাইম অফ ওয়াই যদি 10 ন্যানোসেকেন্ড হয়,
তাহলে আমি জানি এক্সিকিউশন টাইম যত কম হবে সে তত ভালো পারফরম্যান্স দেবে, তাই জন্য স্পিড আপ ফ্যাক্টর execution time x y by x যদি করি that would be 10/5, that would be 2। তার মানে আমি বলতে পারি x is that is 2 times faster than y। x is 2 times faster than y, সেই জিনিসটা আমরা বলতে পারি। সো আমরা যদি দেখি একটা প্রবলেম, ফর্মুলা ইজ লাইক দ্যাট। ধর একটা প্রবলেম দেওয়া হলো, প্রবলেমটা বললো আমায় একটা বিভিন্ন টাইপ অফ ইনস্ট্রাকশন অঙ্ক করতে গেলে ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন এরকম দিল, বলল কনসিডার 250 megahertz clock frequency, 250 megahertz clock frequency processor which consumes 8 cycles for data transfer instruction, 6 cycles for ALU instructions, 4 cycles for branch instruction, and বলে দিয়েছে যে রিলেটিভ frequencies of this instruction are 40%, 40%, 20%। বলে দিয়েছে, দেখো এখানে বলে দিয়েছে যে ডেটা ট্রান্সফার মানে ওই মুভ অপারেশনস গুলো যদি থাকে দ্যাট উইল টেক 8 সাইকেল। এলইউ ইনস্ট্রাকশন মানে ধরো অ্যাড, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন হোয়াটএভার বি দ্য থিং, সেগুলো 6 সাইকেল। আর 4 সাইকেল বিভিন্ন রকম ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, ওই দেখো তোমরা জাম্প আছে, সেই সব ইনস্ট্রাকশনস গুলো থিং। নাও তোমাকে যদি কোশ্চেন বলে হোয়াট ইজ দ্য পারফরমেন্স in terms of MIPS, million instructions per second, এবং সেকেন্ড কোশ্চেন তোমায় বলা হয়েছে, বলল এই প্রসেসরটা is enhanced with average CPI that is equals to 1 বলে দিয়েছে। in this enhancement cycle time is enhanced up to 30%. What is the performance gain? That is the question. So আমায় বার করতে বলেছে পারফরমেন্স ইন টার্মস অফ MIPS। তো পারফরমেন্স আমরা আসি যে প্রোগ্রাম এক্সিকিউশন টাইম, যেটা বলেছি যে সামেশন অফ ICI প্লাস মাল্টিপ্লাইড বাই CPI ইন্টু সাইকেল টাইম। তার মানে সাইকেল টাইম আমাকে বার করতে হবে। সো আমাকে যদি সাইকেল টাইম বার করতে হয় তাহলে আমাদের এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, এখানে বলে দিয়েছে ক্লক ফ্রিকোয়েন্সি 250 মেগাহার্টজ, রাইট? তার মানে ফ্রিকোয়েন্সি যদি, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, দ্যাট উড বি 250 মেগাহার্টজ। যদি সেটা হয় তার মানে সাইকেল টাইম মানে টাইম, টাইম মানে তোমরা পড়েছো 1 বাই ফ্রিকোয়েন্সি।
that would be 1 by frequency and 1 by frequency, that means 1 by 250 megahertz, mega means 10 to the power 6, তার মানে 4 ন্যানোসেকেন্ড। তার মানে আমার ফ্রিকোয়েন্সি থেকে সাইকেল টাইম যেটা হচ্ছে that would be 4 ন্যানোসেকেন্ড বেরিয়ে গেছে। এবারে আমায় বলা হয়েছে পারফরম্যান্স বার করতে, তার মানে আমরা যদি ধরি অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, ফর্মুলা তোমরা জানো যে ICI মানে ইনস্ট্রাকশন কাউন্ট মাল্টিপ্লাইড বাই দ্য সাইকেল পার ইনস্ট্রাকশন, এটার সাথে টোটাল মাল্টিপ্লাই হয় সাইকেল টাইম, যেটা আমরা বার করলাম। অ্যাভারেজ বার করতে বলেছি, তার মানে টোটাল নাম্বার অফ ইনস্ট্রাকশন। এখন দেখো কোশ্চেনে বলা আছে যে আমরা কি দেখেছি যে ডেটা ট্রান্সফার ইনস্ট্রাকশন 40% আছে, ALU ইনস্ট্রাকশন 40% আছে টোটাল প্রোগ্রাম টাইম, আর ব্রাঞ্চ ইনস্ট্রাকশন আছে 20%। আর প্রত্যেকটা সিপিআই দেওয়া আছে, দেখো 8 সাইকেল লাগছে এটা, তার মানে 40% ইনস্ট্রাকশন হচ্ছে ডেটা ট্রান্সফার, এবং প্রত্যেকটা ডেটা ট্রান্সফারের জন্য 8খানা করে সাইকেল চাই। তার মানে এখানে আমি টোটালি লিখতে পারি যে 0.4 40% ইন্টু 8খানা সাইকেল চাই ফর ডেটা ট্রান্সফার, আবার 0.4 ইন্টু 6খানা সাইকেল ALU এর জন্য, এবং তারপরে 0.2 খানা ইনস্ট্রাকশন 4খানা সাইকেল লাগছে আমাদের জাম্প ইনস্ট্রাকশন বা এগুলোর জন্য। টোটাল that should be multiplied by the cycle time 4 nanosecond divided by the total number of instruction, so that will be 1। তার মানে এটা ক্যালকুলেশন করলে that will come out 25.6 nanosecond. This is the average instruction execution time. But আমাদের এখানে তো সেটা শুধু বার করলে হবে না, আমাদের এখানে বলা হয়েছে যে আমাদের কি বার করতে হবে, আমাদের এখানে যেটা বার করতে হবে সেটা হচ্ছে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ডে। দেখো লেখা আছে MIPS এ, তাহলে MIPS এ যদি বার করতে হয় তার মানে এটা কি 25.6 ন্যানোসেকেন্ড, কি একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে, একটা ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট করতে হয় দ্যাট উইল টেক 25.6 ন্যানোসেকেন্ড। তাহলে কতগুলো নাম্বার অফ ইনস্ট্রাকশন এক্সিকিউটেড হবে 1 সেকেন্ড। 10 to the power 6 দিয়ে ইন্টু করতে হবে। ইন্টু শুধু করলে হবে না, তার মানে একটা ইনস্ট্রাকশন যদি 25.6 সেকেন্ডে হয়, তাহলে 1 সেকেন্ডে যে ইনস্ট্রাকশন এক্সিকিউট করবে কতগুলো 1/25.6 ন্যানোসেকেন্ড ইনস্ট্রাকশন, নাম্বার অফ ইনস্ট্রাকশন। এটাকে MIPS এ কনভার্ট করতে হবে, তার মানে that would be 1/25.6 into 10 to the power -9 nano মানে that would be instruction per second, and then 1/25.6 into 10 to the power 9 instruction per second, 10 to the power 6 দিয়ে যদি ডিভাইড করো তাহলে মিলিয়ন্স হয়ে যাবে, তার মানে 39.0625 MIPS। MIPS মানে এটাকে জাস্ট ভাগ করতে হবে 10 to the power 25.6 10 to the power 9 10 to the power 6 করলে এটা হয়ে গেছে মিলিয়ন ইনস্ট্রাকশন পার সেকেন্ড। এটা করলেই that would be 39.0625 MIPS, সিম্পল অ্যাজ দ্যাট। এটা না আমি বুঝলাম যে আমরা এইরকম ভাবে করি। নাও যেটা সেকেন্ড পার্ট বলেছে, দেখো সেকেন্ড পার্ট কি বলেছে, বলেছে একটা প্রসেসর is enhanced with CPI হচ্ছে 1, এবং in this enhancement cycle time is enhanced up to 30%। সাইকেল টাইমটা এনহ্যান্স করছে 30% দিয়ে, তার মানে ইনিশিয়ালি ছিল 4 সেকেন্ড, 4 সেকেন্ডে 30% ইনক্রিজ করেছে, এবং এখানে বলেছে সবকটা সিপিআই হচ্ছে 1, মানে আগে যেমন প্রত্যেকটা সিপিআই আলাদা আলাদা ছিল, এখানে প্রত্যেকটা সিপিআই হচ্ছে 1। তাহলে কতটা গেইন হয়েছে আমায় বার করতে হবে। সো আমি যদি এই পার্টিকুলার জিনিসটা আমি ওল্ড ধরে নিলাম আগেরটা, এখন আমি অ্যাভারেজ ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম, অ্যাভারেজ
ইনস্ট্রাকশন এক্সিকিউশন টাইম নিউ যদি ধরি, তাহলে প্রত্যেকটা 0.4 ইন্টু 1 প্লাস 0.4 ইন্টু 1 প্লাস 0.2 ইন্টু 1, এটা হচ্ছে টোটাল। এবং এখানে এটা ইনক্রিজ করেছে 4 ন্যানোসেকেন্ড ছিল, প্লাস 30% of 4 nanosecond and divided by that should be 0.4 plus 0.4 plus 0.2. তার মানে that will এটা just calculation করলে you will find that is a 4.2 nanosecond. তার মানে স্পিড আপ যেটা আমরা বার করি সেটা আমরা জানি এক্সিকিউশন টাইম অফ ওল্ড বাই এক্সিকিউশন টাইম অফ নিউ। ওল্ডটা বেরিয়েছে কত 25.6 বেরিয়েছিল, এটা বেড়েছে 5.2 ন্যানোসেকেন্ড। তার মানে আমার যে পারফরমেন্স গেইন দ্যাট উড বি 4.92 বেরোবে। তো আমাদের এক্ষেত্রে অঙ্ক যদি দেয় খুব ডিফিকাল্ট, তাহলে এইরকম দিতে পারে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। সো নাও এই পারফরমেন্স অ্যানালাইসিসের এনি কোশ্চেন বলতে পারো যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, আদারওয়াইজ আমি জাস্ট ফর্মুলায় পুট করেছি এবং এই অঙ্কগুলো একই রকমই হয়। আশা করি বুঝতে পেরেছো। সো so now the thing is that now the thing is that আমরা এখান থেকে যে জিনিসটা বলতে পারি সেটা হচ্ছে অ্যামডাস ল আছে। আমরা যেটা জানি সেটা হচ্ছে অ্যামডাস ল। সো what we can see যে that is the অ্যামডাস ল, যেটা আমাদের ক্ষেত্রে হয়। এটাও একটা এনহ্যান্সমেন্ট টেকনিক, কি করার জন্য পারফরমেন্সটা ইমপ্রুভ করার জন্য। বাট আমাদের ক্ষেত্রে একটা জিনিস হয় সেটা কস্ট, রাইট? একটা পার্টিকুলার একটা প্রাইস লিমিটের মধ্যে যদি আমায় একটা জিনিসকে পারফরমেন্স বাড়াতে হয়, তাহলে আমরা কি করি, একটা কম্পিউটারের সব জিনিসকে চেঞ্জ করি না। কিন্তু তুমি ভেবে দেখো একটা কম্পিউটারের যদি ডেস্কটপ ধরো, ল্যাপটপে আলাদা করা, ল্যাপটপেও হতে পারে যে তোমার ধরো 4 জিবি র্যাম আছে, তুমি শুধু র্যামটা বাড়িয়ে 8 জিবি করলে, তার জন্য ডিসপ্লে বা অন্যান্য জিনিসের চেঞ্জেস হয় না। ঠিক একই ব্যাপার কম্পিউটারের ক্ষেত্রেও, যখন আমরা ডেস্কটপ ইউজ করি তখনও আমরা স্ক্রিনকে বারবার চেঞ্জ করি না। আমরা হয়তো পারফরমেন্স ইনক্রিজের জন্য তুমি একটা গ্রাফিক্স কার্ড লাগালে, বা ধরো তুমি একটা র্যামকে ইনক্রিজ করলে বা এসএসডি ইন্ট্রোডিউস করলে, এইরকম পার্টিকুলার আমরা কি করি, পার্টিকুলার পোর্শনস গুলোকে আপডেট করি। সো তাই জন্য অ্যামডাস ল হচ্ছে ইট ইজ অ্যান enhancement. It is an enhancement technique. It is an enhancement technique that used to improve the performance. But Amdahl's law যেটা বলে, Amdahl's law that states that improve the performance within price limit.
within price limit. That means enhance the part of a system, enhance the part of a system rather than replacement. We are enhancing the part of the system rather than the replacement, and the speed up of overall that can be written as performance of a system with enhancement, that means the new system, and performance of a system without enhancement, performance of a system without enhancement, and that is the old. And this can be enhancement is nothing but 1 by execution time of new by 1 by execution time of old, and that can be written as execution time of old by execution time of new. So this is the part I can make it equation number 1, that is the overall. And then what we can say, what part we should enhance. So let, that means when you already enhancement করে ফেলেছো, then there are two part, একটা হচ্ছে enhancement portion, একটা হচ্ছে enhancement portion, মানে যে জিনিসগুলোকে চেঞ্জ করেছো সেগুলোকে বলছি enhance করেছো, আর যেগুলোকে চেঞ্জ করোনি সেগুলো হচ্ছে unenhancement portion. So in the enhancement, only the part of the system is modified. So new system contain two portions. One is the unenhanced portion and another one, that is the enhanced portion. That means if we want to find the execution time of new, that is nothing but the execution time of unenhanced portion plus execution time of enhanced portion, right? This is the execution time of the new that we can say. So if we take a system, if we take a particular system, so you can say there are two parameters that are required to calculate the execution time of the enhanced portion. What are these? That means what we can say, that there are two parameters. That means two parameters that are required to calculate the execution time of an enhanced portion. One is called the fraction enhanced, that can be denoted by F, and another one that is called speed enhanced, that can be denoted by S. So what is a fraction enhanced? If we talk about the fraction enhanced,
that is F, that indicates how much part of the system is modified. That is, if F, that would be the enhanced portion, 1 minus F, that is the unenhanced portion. That is clear. যদি F portion আমাদের ধরো শুধু মাদারবোর্ড আর ধরো গ্রাফিক্স কার্ড চেঞ্জ করলো, that is the particular F portion, and বাকি portions গুলো থাকছে 1 minus F, এবং সেকেন্ড যে ফ্যাক্টরটা, that is the speed of enhance. Speed of enhance মানে হচ্ছে that indicates performance gain, of an enhanced portion. That means if S is there, that is the performance of new যে ফ্র্যাকশনটা চেঞ্জ করেছো, আর পারফরমেন্স অফ ওল্ড, তার মানে আমরা বলতে পারি 1 বাই এক্সিকিউশন টাইম অফ নিউ এফ and 1 by execution time of old f. তার মানে simple, h, that is the execution time of old f, and there is a execution time of new f. That means আমরা বলতে পারি যে execution time of new f, that can be denoted as execution time of old f divided by s. যদি এটা আমরা পাই, তাহলে আমরা এখানে দেখেছি যে টোটাল এক্সিকিউশন টাইম of new, that is the execution time of the unenhanced portion. তাহলে unenhanced portions মানে কি? Unenhanced portion মানে হচ্ছে that is nothing but the execution time of 1 minus f, এটা হচ্ছে unenhanced portion। আর এখানে ছিল যে execution time of enhanced portion মানে f। তাহলে এই execution time of f এ আমি এই জিনিসটা রিপ্লেস করে দিতে পারি। তার মানে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি, that is execution time of new is equals to execution time of the unenhanced portion plus এটা বসাতে পারি execution time of old f divided by s, এবং এই পুরো জিনিসটা we can substitute the above value in equation 1। তাহলে equation 1 এ যাও, equation 1 প্রথমে আমরা এসেছিলাম, that is the equation 1। দেখো s of overall হচ্ছে execution time of old বা execution time of new। তাহলে এই execution time of new তে আমরা এই জিনিসটা বসাতে পারি। সেখানে আমরা কি দেখেছিলাম, s of overall, that is the execution time of old by execution time of new। তার মানে এটা থাকলো execution time of old, আর এখানে আমি লিখছি execution time of, এটা old 1 minus unenhanced portion and plus execution time of old f divided by s। তাহলে আমরা এইটা পেলাম, এবং আমরা যদি ধরি যে রিলেটিভ ভ্যালু অফ দ্য সিস্টেম 100% যদি ধরি আমরা ফর্মুলাটাকে নিয়ে আসার জন্য, তাহলে আমাদের এরকম হয় যে এস অফ ওভারঅল আমরা লিখতে পারি, যদি আমরা ধরে নিই এটা 100%,
তাহলে that would be 100 minus f, 100% minus f plus f by s, অথবা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি 100% কে যদি 1 নিই তাহলে এটা হচ্ছে 1 minus f plus f by s, অথবা এটাকে আমরা লিখতে পারি 1 minus f plus f by s to the power minus 1. সো আমরা এই সিস্টেমটা পেলাম, এবং একটা সিস্টেম যদি মাল্টিপল এনহ্যান্সমেন্ট করা হয়, একটা পোর্শনের নয় অনেকগুলো, যেমন বললাম র্যাম, তার সাথে হার্ড ডিস্ক, তার সাথে ধরো এসএসডি, অনেক কিছু করা হলো, তখন আমরা এটাকে সামেশন দিয়েও করতে পারি। তার মানে when the system contains multiple enhancement, তাহলে then performance gain is calculated as h of overall, আমরা নিতে পারি 1 মাইনাস যতগুলো ফাংশন তুমি যতগুলো তুমি ধরো আমরা মানে প্যারামিটার চেঞ্জ করছি, প্যারামিটার বললেও হবে, ধরো হার্ডওয়্যার কম্পোনেন্ট আমরা চেঞ্জ করেছি সেগুলো, তাই টু দি পাওয়ার i আমরা এইরকম ভাবে করতে পারি। আইটা হচ্ছে নাথিং বাট নাম্বার অফ এনহান্সমেন্ট, নাম্বার অফ এনহান্সমেন্ট কে বলছি আমরা আই। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন when this execution time of old is equals to 1 হয়, then execution time of new always less than 1, এবং তাই জন্য s of overall that is always greater than 1, এবং এটাই অ্যামডাস ল বলছে, মানে আমার পারফরমেন্সটা বাড়ছে, দ্যাট ইজ দ্য থিং। এটা অঙ্ক করলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ধরো আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন একটা অঙ্ক দিলাম, ধরো বললো কনসিডার the hypothetical consider a hypothetical system which is used in the scientific application. An application program refers to integer and floating point, যেমন আমরা ইন্টিজার আর ফ্লোটিং পয়েন্ট আমরা যেমন দেখেছি সেই রকম। নাও ফ্লোটিং পয়েন্ট ইউনিট বলছে, ফ্লোটিং পয়েন্ট ইউনিট is enhanced আমরা বলতে পারি যে when floating point unit is enhanced, then
it runs, আমরা বলতে পারি it একটু runs. দামি অ্যান্সার বেরিয়ে গেছে। Okay, so it runs 2 times faster, but in the application, but in the application program, only 10% of instructions are floating point. বলছে what is the performance gain. বক্তব্য হচ্ছে আমার কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটায় দুটো ইউনিট, একটা হচ্ছে ইন্টিজার ইউনিট, একটা হচ্ছে ফ্লোটিং ইউনিট বলেছে। ইন্টিজার স্যার ইউনিট 2 মিনিট দাঁড়িয়ে স্যার লিখে পরে দেখো, অসুবিধা নেই, ফ্লোটা কেটে যাবে। সো ইন্টিজার ইউনিট হচ্ছে 90% এবং ফ্লোটিং ইউনিট বলেছে 10%। তার মানে এটা ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, রাইট? এবং এটা হচ্ছে রেয়ার। বাট তুমি তাকে কি করেছো, এই ফ্লোটিং ইউনিটটার করসপন্ডিং তুমি এনহ্যান্স করেছো, তুমি কিন্তু ফ্লোটিং ইউনিটটাকে এনহ্যান্স করেছো। তাহলে আমাকে যদি বলে যে এস অফ ওভারঅল বার করতে, তাহলে তুমি জানো এস অফ ওভারঅল যদি তোমায় বার করতে বলে, তাহলে দ্যাট ইজ নাথিং বাট 1 মাইনাস এফ প্লাস এফ বাই এস টু দি পাওয়ার -1। তার মানে এখানে তুমি ফ্লোটিং ইউনিট হচ্ছে 10%, তার মানে 0.1, this one is a 0.1, 2 টাইমস তোমার ইনক্রিজ হয়েছে বলেছে, it 2 টাইমস faster, তার মানে বাই 2 টু দি পাওয়ার -1, তার মানে 1.05 যদি অ্যান্সার হয়। তার মানে তুমি এখানে ভেবে দেখো, আমরা কিন্তু খুব বেশি ইমপ্রুভমেন্ট পেলাম না, মানে এক গুণের একটু বেশি ইমপ্রুভমেন্ট পেলাম। সো সো দ্য থিং ইজ দ্যাট, তার মানে যে পোর্শনটা রিয়ালি ইউজ হচ্ছে সেই পোর্শনটার এনহ্যান্স করলে রেজাল্ট এইরকমই হবে। তাই এখানে ইউ শুড মেক এ নোট দ্যাট Amdahl's law states that improve the performance by enhancing the frequently used component। যেটা ফ্রিকুয়েন্টলি ইউজড হচ্ছে সেটা, সেই পার্টিকুলার কম্পোনেন্টকে কি করো, ইনক্রিজ করো। সো প্রবলেমটা কি হয়েছিল, যে ইন দা অ্যাবভ সিস্টেম আমরা কি করেছিলাম, রেয়ার কম্পোনেন্ট, যেটা রেয়ারলি ইউজড কম্পোনেন্ট, সেটাকে মডিফাই করেছিলাম। সো দেয়ার ইজ নো কনসিডারেবল পারফরমেন্স। মানে ধরো তুমি র্যামকে চেঞ্জ করলে না, গ্রাফিক্স কার্ডে চেঞ্জ করোনি, তুমি হয়তো হার্ড ডিস্কের 1 TB থেকে 2 TB বা 4 TB বাড়িয়েছো। সো আমরা দেখতে পাচ্ছি দেয়ার ইজ নো কনসিডারেবল পারফরমেন্স গেইন। তার মানে যদি আমার উল্টো পার্টটাকে এনহ্যান্স করতে, তাহলে কি হতো, এইসব ওভারঅল যদি করতাম, ফর্মুলা তুমি জানো, 1 - a প্লাস
f by s to the power minus 1, তাহলে এটা 1 মাইনাস এটাকে যদি 0.9 হতো, কারণ ওটাকে যদি এনহ্যান্স করতে, তাহলে আমাদের পারফরমেন্স যদি দেখো তাহলে 1.81 বেড়ে যাচ্ছে। তার মানে অ্যামডাস ল বলে যে পার্টটা ফ্রিকোয়েন্টলি সেই পার্টটাকে ইমপ্রুভ করো। যেমন আমরা যদি একটা প্রবলেম করি তাহলে বুঝতে পারবে যে ধরো আমাকে কোশ্চেন দেওয়া হলো, কনসিডার ক্যাশ মেমোরি, consider cache memory which is 9 times faster than memory মানে আমরা ধরে নিচ্ছি RAM এর কথা বলা হয়েছে, and it is referenced by the CPU 80% of time। বলছে how much performance is improved by using the cache memory। যদি এইরকম কোশ্চেন দেয় আমি তোমাকে কোশ্চেন করতে দেব, কোনো অসুবিধা নেই, আমি এই কোশ্চেনটা দেখছি। So what we can think in that particular case, তার মানে আমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেমের দুটো পার্ট আমি যেটা লাগিয়েছি, একটা ক্যাশ মেমোরি আর একটা হচ্ছে মেমোরি। সো এখানে আমার এস এর ভ্যালু হচ্ছে 9, যেটা পারফরমেন্স ইজ ইমপ্রুভড করেছে। হাউ মাচ পারফরমেন্স এখানে বলেছে 9 টাইম ফাস্টার যদি আমরা রিপ্লেস করি, এবং এফ ইজ রেফারেন্স বাই দ্য 80% অফ দ্য টাইম, তার মানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্টলি পাস হচ্ছে 80%। সো এস অফ ওভারঅল যদি বার করি 1 minus f plus f by s minus 1, simple 1 minus 0.8 plus 0.8 by 9 to the power minus 1, calculation করলে that will come out 3.46। তো এখানকার অঙ্কগুলো কিন্তু এই রকমই হবে, এখানকার অঙ্কগুলো এই রকম হবে। সো আমি ধরো তোমায় দুটো অঙ্ক দিচ্ছি, টেক ইউর টাইম, তারপরে আমি অ্যান্সার শুনবো। দুটো প্রবলেম আমি এখানে লিখছি, কোশ্চেন লিখে নি, তারপর যা যা কোশ্চেন আস্ক করার করবে। বলছে 3 এনহ্যান্সমেন্ট, আগে অঙ্কটা টুকে নাও, আর proposed for a new architecture with the following
redox. S1 equals to 30, S2 equals to 20, S3 equals to 15, respectively. Enhancement. 1 and 2 each usable of 25% of time, and enhancement 3 will be usable of 45% of time. What is the performance gain? This is the first question যেটা আমায় পড়ে বলবে আস্তে আস্তে, and second question যদি দেয়, consider two processes P1 and P2 executing the same instruction set. Assume that under identical conditions, for the same input, a program running on P2 that takes 25% less time but incurs 20% more CPI as compared to the program running on P1. If the clock frequency of P1 is 1 gigahertz, then the clock frequency of P2 in gigahertz is. These are the two questions. একটুখানি সলভ করে অ্যান্সার বলতে চেষ্টা করো। আমরা যে কোশ্চেনটা করেছিলাম, তিনটে এনহ্যান্সমেন্ট ইউ ক্যান সে আমরা প্রপোজড করা হয়েছে নিউ আর্কিটেকচারের জন্য, যেখানে এই জিনিস দিয়ে দিয়েছে। সো আমরা তো এক্ষেত্রে ফর্মুলাটা আমরা দেখেছিলাম, যদি সবার এনহ্যান্সমেন্ট অনেক রকম হয়, আমি কি বলেছিলাম, সিস্টেম যদি মাল্টিপল এনহ্যান্সমেন্ট হয় তাহলে ওভারঅল ইজ ইকুয়ালস টু 1 minus summation of fi plus summation of fi by si to the power minus 1. তাহলে এখানে s ওভারঅল যদি করো তুমি, তাহলে 1 minus that would be f1 plus f2 plus f3, তিনটে আছে। এবং আমরা যদি বলি যে প্লাস, এটা ব্র্যাকেট নিলাম প্লাস
f1 by s1 plus f2 by s2 plus f3 by s3, that particular part এবং টোটালটা টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখানে তো তোমার কোশ্চেনে বলেই দিয়েছে যে এই ভ্যালুগুলো কত। তাহলে 1 মাইনাস একটা হচ্ছে 0.25 প্লাস 0.25 এবং 0.45 বলে দিয়েছে। 1 and 2 টা হচ্ছে 25% অফ দ্য টাইম, এনহ্যান্সমেন্ট 3 টা হচ্ছে 45%, প্লাস এখানে হচ্ছে 0.25 বাই 30, 0.25 বাই 20 দেওয়া আছে, এবং দ্যাট উড বি 0.45 বাই 15, এবং এটা হচ্ছে টু দি পাওয়ার মাইনাস 1, এবং এটা যদি ক্যালকুলেশন করো যেটা তোমরা বললে 9.95 বেরোবে। দ্যাট ইজ দ্য ফার্স্ট। এবারে সেকেন্ড কোশ্চেন যদি তুমি দেখো, আমরা কনসিডার করছি দুটো প্রসেসর P1 and P2 executing the same instruction set. Assume that under identical conditions for the same input, a program which is running on P2 that takes 25% less time then incurs 20% more CPU as compared to the program running on P1. Clock frequency of P1 যদি 1 GHz হয়, তাহলে clock frequency of P2 কত? So আমরা যেটা জানি, এক্সিকিউশন টাইম যদি 2 হয়, আমরা জানি যে এক্সিকিউশন টাইম যদি আমরা নিই t, সেটা হচ্ছে ইনস্ট্রাকশন কাউন্ট multiplied by cycle per instruction multiplied by cycle time. এটা হচ্ছে নাম্বার অফ ইনস্ট্রাকশন পার প্রোগ্রাম, সিপিআই মানে নাম্বার অফ সাইকেলস পার ইনস্ট্রাকশন, সাইকেল ফ্রিকোয়েন্সি 1 বাই ক্লক ফ্রিকোয়েন্সি, তার মানে এখানে আমরা এটা লিখতে পারি আইসি ইনটু সিপিআই বাই দ্য ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ, কারণ সাইকেল টাইম মানে 1 বাই ক্লক ফ্রিকোয়েন্সি, আমরা এই জিনিসটা লিখতে পারি। এবং এখানে বলে দিয়েছি সেম ইনস্ট্রাকশন সেটকে রান করানো হচ্ছে, তার মানে ইনস্ট্রাকশন কাউন্ট গুলো সেম। এখান থেকে আমি যদি ইনস্ট্রাকশন কাউন্ট ফর্মুলাটা লিখি, তাহলে t multiplied by f into cpi, this is the instruction count। এবং কোশ্চেনে বলা আছে p1 and p2 that will execute the same instruction set, এবং p2 takes 25% less time, তার মানে t2 that will be 0.75 into t1 and incur 20% more CPU. CPI2 is equals to 1.2 CPI1, that is the case। এবং এখানে আমায় বলে দিয়েছে একটা F1 that would be 1 GHz। তাহলে যেহেতু কোশ্চেনে আমায় বলেছে যে ইনস্ট্রাকশন কাউন্ট অফ 1 that should be equals to instruction count of 2, তার মানে T1 by CP1 multiplied by F1, that is T2 by CPI2 multiplied by F2, তাই বলতে পারি। এবং এখানে T1 CPI1 F হচ্ছে 1 GHz and this is a 0.75 T1 by 1.2 CPI, that would be I2, F2 ওখানে মেগাহার্টজ হবে। মেগাহার্টজ দেওয়া আছে, আমার তো গিগাহার্টজ দেওয়া আছে। গিগাহার্টজ ছিল স্যার। মেগাহার্টজ কোথায়? that would be a gigahertz, and same that means F2, এখানে তো T1 I1 CPI1 কেটে যাবে, that would be 1.2 by 0.75 gigahertz, and the answer is 1.6 gigahertz। সো আমরা এই অঙ্কগুলো এইরকম ভাবে করি, যে যে অঙ্ক পাবে সেই অঙ্কগুলো করার চেষ্টা করবে। এবং এটা হচ্ছে আমার এই যে 3টে লেকচার দেখাচ্ছে মেজারিং অ্যান্ড রিপোর্টিং পারফরমেন্স, এটা হচ্ছে পুরোটা। এরপর দিন সম্পূর্ণ দেখে নিন। হুম
এরপর দিন যেটা আমরা শুরু করব, দ্যাট ইজ নাথিং বাট হাই পারফরমেন্স। হাই পারফরমেন্স, ইউ ক্যান সে সিকিউ ডিজাইন, এবং এখান থেকেই কনসেপ্টটা পাইপলাইনিং আসছে। হাই পারফরমেন্স সিকিউ ডিজাইনের মধ্যে কি আছে, ওই সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিং, সিঙ্গেল ডেটা স্ট্রিং, অথবা সিঙ্গেল ইনস্ট্রাকশন স্ট্রিং, মাল্টিপল ডেটা স্ট্রিং, অথবা মাল্টিপল ইনস্ট্রাকশন স্ট্রিং, সিঙ্গেল ডেটা স্ট্রিং, এবং এমআই, এমটি, এইগুলো হচ্ছে আমাদের হাই পারফরমেন্স সিপিইউ। এবং এইখানে রেসপেক্টে আমাদের যে পাইপলাইন কনসেপ্টটা আসছে, যে পাইপলাইন কনসেপ্টে দুটো পার্ট, যেটা আমাদের গেটের সিলেবাসে শুধু লিনিয়ার পাইপলাইনিং আছে, যেখানে হ্যাজার্স আছে, আর তোমাদের মার্কআউটও নন লিনিয়ার পাইপলাইনিং এর ওই একটা অঙ্কই দেয়, সেটা আমরা দেখে নেব যে লিনিয়ার আর নন লিনিয়ার পাইপলাইনিং। এটা হওয়ার পর ভার্চুয়াল মেমোরিতে আমরা যাব। সো আশা করি আজকের প্রবলেমস গুলো বোঝা গেল।